রোগীর অস্ত্রোপচারের জন্য যন্ত্র আনার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে ফরিদপুর মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে। এর মধ্যে রোগীর অবস্থা বিবেচনায় ২৮,০০০ টাকা দেওয়ার দাবি করেছেন স্বজনেরা। তবে বাকি টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলছেন তারা। এছাড়া জেলা প্রশাসকের কাছে অভিযোগের পর রোগীকে হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পেটের টিউমারের অস্ত্রোপচারের জন্য ২২ জুন ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাগুরার আরিয়াকান্দি গ্রামের লালমতি বেগমকে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগের দিন ঢাকা থেকে জরুরি ভিত্তিতে একটি যন্ত্র আনা প্রয়োজন জানিয়ে তাদের কাছে ৫০,০০০ টাকা দাবি করেন চিকিৎসক। মায়ের চিকিৎসার কথা চিন্তা করে ২৮,০০০ টাকা জোগাড় করে দেন লালমতি বেগমের ছেলে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর চিকিৎসক বাকি টাকার জন্য চাপ দিতে শুরু করেন। নানাভাবে হেনস্থাও করা হয় তাদের। আমার মা ওটিডি রয়েছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তারপরও টাকা আরও নেওয়ার জন্য দাবি করে ধমক দিয়ে মানে সেই দুধ মিয়া আট মিয়া মানে ২০,০০০ টাকা দিয়ে আমার বলতেছিল টাকা কই। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক রাজিবুল হাসান। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতাল সংশ্লিষ্ট কেউ রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেননি। তবে স্টাপল মেথডে অস্ত্রোপচারের জন্য অনেক ক্ষেত্রে ঢাকার সরবরাহকারীদের কাছ থেকে কার্ট্রিজ সংগ্রহ করে দেন রোগীর স্বজনরা। সেই টাকা সরবরাহকারী পান, হাসপাতালে কেউ নন। পরিচয় করাই দিই রোগীর লোকের সাথে, রোগীর লোক ওনার সাথে কথাবার্তা বলে যেভাবে পারে যতটুকু টাকা দিয়ে পারে, যেটা দিয়ে ওরা যেটা মূল্য নেয় সেভাবেই তারা টাকাটা দেয়। আমাদের হাসপাতালের কোনো ডাক্তার কিংবা কর্মচারী রোগীর কাছ থেকে এই বিষয়ে কোনো টাকা নেয় না। এই ঘটনার পর ৭ জুলাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে এরপরই হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।